নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল থেকেই কিন্তু একটু তাড়া আছে। তবুও সকালে ঘুম থেকে উঠে না বাইরে গিয়ে বেশ চারিদিকটা না দেখলে, চারিদিকের গাছপালা, পরিবেশ, পাখির ডাক এসব না শুনলে না আমার মনটা কিছুতেই শান্ত হয় না। তাই ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়ার পরে প্রথম কাজ থাকে বাইরে গিয়ে একটু ঘুরে দেখা। তো যাই হোক, ঘুরে দেখে এসে কিন্তু এখন কিচেনে চলে এসেছি। কেন এসেছি সেটা তো খুব ভালোভাবেই জানেন, কারণ আমি সকালে টিফিন শেয়ার করি শ্রেয়ার স্কুলের। তো এখন শ্রেয়ার টিফিন বানাবো। আর এদিকে শ্রেয়া কালকে 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছে, ওর নাকি হোমওয়ার্ক হয়নি, সকালে উঠে করবে। তো এবার 5টায় অ্যালার্ম দিয়ে তো নিজে উঠতে পারে না, আমার ঘুমটার খুব ডিস্টার্ব হয়। তো আমি 5টায় অ্যালার্ম দিতে ডেকে দিলে তখন ওঠেনি। ওই আধা ঘন্টা পরে আসমোড়া পাসমোড়া খেয়ে উঠে নিজেই হোমওয়ার্ক করতে বসেছে। আর আমি এদিকে দেখুন সয়াবিনটা বয়েল করে নিয়েছি হালকা একটুখানি লবণ দিয়ে। একবার ফুটে উঠতেই ওটাকে নাবিয়ে জলে 2-3 বার ভালো করে সয়াবিনগুলো ধুয়ে একদম চেপে, যতটা চেপে জল বারকানো যায় আর কি, পুরো ড্রাই করে নিয়েছি। তারপর কড়াইতে হালকা একটুখানি তেল দিয়েছি, দিয়ে সয়াবিনগুলো দিয়ে লো আছে বেশ 5-10 মিনিট ধরে কিন্তু আমি একদম নেড়ে দেখুন একদম ড্রাই হয়ে গেছে, হালকা লালচে ভাজাও হয়ে গেছে, যাতে এর ভিতরে এক ফোঁটাও জল না থাকে। কারণ সয়াবিনের ভিতরে জল থাকলে কিন্তু রান্নার পরে কেমন একটা জলসা লাগে। তো যাই হোক, এই জলসা কথা বলতেই আমার একটা কথা মনে পড়লো। তো চলুন, আমি সয়াবিনের তরকারিটা রান্না করছি, আপনারা দেখতে থাকুন আর আমি আমার কথাটা শেয়ার করি। তো প্রথমেই বলে দিই, আমি একটুখানি জিরে দিয়ে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে কী দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তো চলুন আমার কথাটা আমি শেয়ার করি। শ্রেয়া যখন 9-এ উঠেছিল, একদম প্রথম দিকে, সেই এপ্রিল মাসে যখন স্কুল খুলেছিল, তখন একদিন স্কুল থেকে এসে শ্রেয়া হঠাৎ আমাকে বলল, মাম্মি আমাকে না কালকে সয়াবিনের তরকারি বানিয়ে দেবে, আমি স্কুলে নিয়ে যাব। আমি বললাম কেন, হঠাৎ করে তুই সয়াবিনের তরকারি নিয়ে যাবি কেন? বলল, আমার না একটা বন্ধু সয়াবিনের তরকারি আনে, খেলেই না কেমন জল লাগে। আমি বলছি কী জল লাগে তরকারি? বলল না, সয়াবিনগুলো মুখে দিলেই কেমন জলসা লাগে। তো আমি ওকে শুনেছিলাম যে তো সয়াবিনগুলো জলসা লাগে কেন? তো ও বললো কেন, এইরকমই তো হয় সয়াবিন। আমি বললাম না, আমার মামি তো এরকম রান্না করে না, আমার মামি রান্না করলে তো জলসা লাগে না। তো তুমি কালকে বানিয়ে দেবে, আমি কালকে ওদের খাওয়াবো, ওদেরকে দেখাবো যে সয়াবিন রান্না করলে কিন্তু জলসা লাগে না। আমি তখন বললাম, আচ্ছা জলসা লাগে এই কথাটা কে বললো, এই মানে টেস্টটা কে করলো? বলছে আমারই জলসা লাগে। আমি বলছি তোর তো যখন বাড়িতে আমি কোনো জিনিস টেস্ট করতে দিই তখন তুই আমাকে সরাসরি বলে দিস, যতবার তোকে খেতে দিই না কেন খেয়েও বলিস যে মামি আমি বুঝতে পারছি না, তুমি দেখে নাও, আমি স্বাদ বুঝতে পারি না, কি হচ্ছে, কিসে লবণ আছে ঝাল আছে আমি বুঝতে পারছি না। আর এখন তুই ওই তরকারি খেয়ে বুঝতে পারলি যে ওটা জলসা হয়েছে? বলছে হ্যাঁ মামি তুমি ঠিকই বলেছো, আমি ঘরে যখন তুমি আমাকে কোনো কিছু টেস্ট করতে দাও তখন আমি বুঝতে পারি না, কিন্তু আমি যখন বাইরের কোনো কিছু খাই তখন বাইরের খাবার আর ঘরের খাবারের স্বাদের ডিফারেন্সটা না বুঝতে পারি। আমি বললাম তাই? বলছে হ্যাঁ। ও তো আমাকে বলল, কিন্তু আমি না মনে মনে ভাবলাম সত্যি এখন ও কিন্তু ধীরে বুঝতে শিখছে একটু করে। ও সত্যিই কিন্তু বাড়ি কোনো কিছু ওকে টেস্ট করতে দিলে ও বলবে আমি বুঝতে পারি না। খাওয়ার সময় যদি জিজ্ঞাসা করি সব ঠিক আছে, কোনো তরকারি যদি ওর মুখে স্বাদ লাগে বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু তারপরে ঝাল বেশি কি লবণ কম এটা ও বলতেই পারে না। তো যাই হোক, পরদিন কিন্তু আমি ওকে সয়াবিনের তরকারিটা করে দিইনি, কারণ আমার মনে হয়েছিল আজকে না ওকে যদি সয়াবিনের তরকারিটা করে দিই তো ওর এই অভ্যাসটা সারা জীবন থেকে যাবে, যে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য অন্যকে ছোট করা বা নিজেকে বড় করার জন্য অন্যকে টেনে নিচে নামানো। এই অভ্যাসটা কিন্তু ওর এখন থেকেই তৈরি হয়ে যাবে। তো তারপর দিন তো যথারীতি স্কুল যাওয়ার সময় আগে টিফিন বক্স খুলে দেখলো সয়াবিনের তরকারি নেই। তো আমাকে বলল যে মাম্মি আমি তো তোমাকে বলেছিলাম সয়াবিনের তরকারি করতে, তাহলে তুমি সয়াবিনের তরকারি না করে এটাই দিলে কেন? আমি বললাম দেখো, কোনোদিন নিজেকে ঠিক প্রমাণ করার জন্য অন্যকে ছোট করতে নেই, কারণ তুমি যদি ঠিক হও তো সেটা একদিন না একদিন সবাই বুঝতে পারবে, কিন্তু তাই বলে একদম নিয়ে গিয়ে তুমি ওকে ছোট করলে সেটা কিন্তু ঠিক হবে না। তো এইবার তো মুশকিল হয়ে গেল আমার জন্য, কারণ আমার দুটো মেয়ে সাধু ভাষা একটু কম বোঝে, বা এইরকম একটু ঘোর পেচের বাংলা ভাষা একটু ওরা কমই বোঝে।
এইবার তো আমাকে বোঝাতে হলো কি ছোট করা, কেন ছোট করা, কি বৃত্তান্ত। তারপরে তো আমার পুরো 10 মিনিট ধরে একটা লেকচার দিতে হলো। তো যাই হোক, ওকে তো আমি সেদিন বুঝিয়ে দিয়েছিলাম, সেদিন আমি দিইনি, পরে দিয়েছিলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলেছি, তাই আর আপনাদের সেই ব্যাখ্যাটা দিলাম না। তো যাই হোক, আজকে সয়াবিনের তরকারি করতে গিয়ে না সেই কথাটা আমার মনে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখুন, আমার কিন্তু সয়াবিনের তরকারিটা হয়ে এসছে। লাস্টে আমি একটুখানি কস্তুরি মেথি আমার ছিল বলে আমি দিলাম, মানে ঘরে আছে বলে আর সময় আছে বলে, নাইলে আমি মানে কস্তুরি মেথিটা দিই না। আমি ওই একটুখানি গরম মশলা আর পারলে একটু ঘি দিই, কিন্তু আজকে ঘি দিলাম না, শুধু কস্তুরি মেথি আর অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে নাবিয়ে নেবো। আর একটু ড্রাই ড্রাই রাখলাম, মানে একটুখানি ঝোলটা বেশ ঘন করে নিলাম, কারণ স্কুলে যাবে তো হয়তো পড়ে যেতে পারে পাতলা ঝোল হলে। আর এর আগে রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি কিন্তু একটুখানি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু নিয়ে পেস্ট করে আর জিরে ধনে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে করেছি। আর এর ফাঁকে তো রুটিটা করে নিয়েছিলাম, তো গরম গরম রুটিতে না একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি, তাতে খেতেও একটুখানি স্বাদ হবে, আর তার সাথে সাথে কিন্তু হচ্ছে রুটিটা নরমও থাকবে। আর সয়াবিনে যেহেতু ঘি দিইনি, সেই জন্য আমি এতে ঘি দিলাম। আর আমি রুটিতে ঘি দেবই বলেই সয়াবিনে ঘি দিইনি, মানে ওই ধরে নিন এধার ওধার করে দুটোই সমান। তো যাই হোক, মজুমদারও খাবে তার জন্য আর ঘিটা একটুখানি আমি দিই তরকারিতে, তবে যেখানে অ্যাভয়েড করে সেখানে করি। তো দেখুন 3টে রুটি আজকে দিয়ে দিলাম, কারণ ওর কিন্তু আজকে লেট হবে স্কুল থেকে আসতে, আর 3টে রুটি দিতে নেই শুনেছি, তাই একটুখানি সাইডটা কেটে রেখে দিলাম। কারণ দেখুন, আমি খুব একটা অন্ধবিশ্বাস মানি না, কিন্তু যখন স্বামী আর সন্তানের উপরে অন্ধবিশ্বাসের কথা আসে না, তখন আপসেই যেন কেমন মেনে ফেলি। তো যাই হোক, এক টুকরো কেটে রেখে 3টে রুটি দিয়ে দিচ্ছি আর সয়াবিনের তরকারি দিয়ে দিচ্ছি। আর ওর না ওই যে বললাম লেট হবে, ওর আজকে ড্রয়িং আছে একটা, মানে স্কুল ছুটি হওয়ার পরে একটা ড্রয়িং কম্পিটিশান আছে, তো সেখানে 1-1.5 ঘন্টা লাগতে পারে। তো 3টে 3:30-এর কমও বাড়ি আসবে না, তাই একটু বেশি করে রুটি আর তরকারি দিয়ে দিচ্ছি। আর আজকে ওকে কিন্তু আমি প্রত্যেক দিন একটুখানি ড্রাই ফ্রুট বা খেজুর বা, আর এখন তো ফল ঘরেতে নেই তাই বলে দিতে পারছি না, তো এসবগুলো তো দিয়ে দিই, কিন্তু আজকে ও সেটা নিতেই চাইলো না। এই যে চোকোস আছে, বললো মামি একটু চোকোস দিয়ে দাও। আমি তো প্রথমে দিতেই চাচ্ছিলাম না, ও বললো কি না একটুখানি আজকে দিয়ে দাও। তাই বললাম ঠিক আছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে যদি ওর মুখের স্বাদটা বদলায়, তার জন্য চোকোসও দিয়ে দিলাম। আর ছাতুটা আগেই গুলে নিয়েছি, ও তো যাওয়ার সময় ছাতু খেয়ে যায়। বললাম না একটু লেট হলেই ব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আমি এত বললাম বসে খা, বলছে আমি টাইম নেই, আমি এখন তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব। তো যেভাবে সেভাবে খেয়ে রেখে যাচ্ছিলো, আমি আবার চিল্লে বললাম জল খা জল খা, তারপরে একটুখানি জল নিয়ে খাচ্ছে। মানে প্রত্যেক দিন স্কুল যাওয়ার সময় এরকম একটা কাহিনী ও করবেই, মানে কি কাজ করে আগের থেকে একটুখানি 5 মিনিট আগের থেকে শুরু করবে না, আর তারপরে মুখোমুখি হলে মানে ওর যে টাইমে স্কুলে যাওয়ার কথা সেই টাইমে ওকে স্কুলে যেতেই হবে, নাইলে আর কোনো মানে কথা নেই। একদিন এধার থেকে ওধার 1 মিনিট লেট হবে না, আর যেদিন লেট হবে সেদিন তো একদম বাড়ি একদম তুলকালাম হয়ে যাবে। তো যাই হোক, ও আবার বেরিয়ে কিন্তু আমার কাছে শুনছে যে মামি কত টাইম হলো। তো আমি বললাম তুই যা, এখনও লেট হয়নি, 7:30টাই বাজে, কারণ 7:40-এ ওর রিপোর্টিং টাইম, কিন্তু ও প্রত্যেক দিন ঘর থেকে 7:30টায় বেরোবে। যদি বড় জোর লেট হয় তো ওই 35, কারণ 5 মিনিটের মধ্যে ও স্কুলে সাইকেলে করে তো যাবে, চলে যাবে। তো শ্রেয়া স্কুলে বেরিয়ে যেতেই আর 1 মিনিট কিন্তু বসলাম না। অন্যদিন একটুখানি হয়তো বেরিয়ে যেতে 5 মিনিট রেস্ট নিই, কারণ সত্যিই সকালে উঠে যা একটা যুদ্ধ শুরু হয় সে তো আর বলার নয়। মানে একদম ছোটাছুটি শুরু হয় ও যতক্ষণ পর্যন্ত না স্কুলে যায়। আর এখন তো তার সাথে হয়েছে আবার মজুমদারের ফার্স্ট শিফট ডিউটি, তো মজুমদারের জন্য উঠতে হয়। তো সকালটা বেশ ছুটোছুটি যায় বলে ও স্কুলে যাওয়ার পরে আমি 5 মিনিট একটু বসি, একটু হয়তো মোবাইল চালাই, এইভাবে টাইম নষ্ট করি আর মানে নষ্ট মানে ওই কাটাই আর কি। তো যাই হোক, আমি কিন্তু আজকে একদমই টাইমটা নষ্টও করলাম না, কাটালাও না। আমি কিন্তু এখন সরাসরি কাজে চলে এসেছি, অনেকটা কাজ হয়ে গেছে, এখন বিছনাটাকে ঠিক করে নেব। কারণ সকালে দেখুন একবার ঘর তো আমি ঝাড়ু দিয়ে নিই আর দুয়ারে জল দিয়ে নিই সকালে উঠেই, কিন্তু পরে যখন বিছনা টিছনাগুলো আমি ঠিকঠাক করি, ঝাড়াঝাড়ি হয়, তখন আরও একবার আমাকে ঝাড়ু দিতে হয়, আর তার সাথে তো ঘর মোছা থাকে। তো ওদিকে বাইরের ঘরের বিছনা সোফা এগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, শুধু ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিলাম।
আজকে কিন্তু ওয়াশিং মেশিন চালাবো না। অ্যাকচুয়ালি যখন দিচ্ছিলাম তখন তো খেয়াল ছিল না, পরে মনে পড়লো আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তো মেশিনটা চালাবো না। আর একটা কথা কি জানেন, কিছু কিছু জিনিস আছে যেগুলো ছোটোর থেকে না নিজের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, যেগুলো চাইলেও ইগনোর করতে পারি না। ওই যে ছোটোবেলায় মা, ঠাকুমা, জেঠিমা ওরা বলতো বৃহস্পতিবারে খার উড়াতে নেই, বৃহস্পতিবারে জামা কাপড় ধুতে নেই, সাবান দিতে নেই। সেটা না আমার ভিতরে যেন কেমন গেঁথে বসে আছে। তো আমিও বৃহস্পতিবারে অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু সব সময় যে পারি তেমন কিন্তু নয়। যখন কোনো একদম এমার্জেন্সি হয়ে যায় তখন তো চালাতে হয়, কিন্তু যখন এমার্জেন্সি থাকে না তখন জিনিসটাকে মানার চেষ্টা করি, কারণ ছোটোবেলার জিনিস তো সহজেই কিন্তু ভোলা যায় না। তো এখন আমি ঘর মুছছি, মানে এটা বুঝতে আর কারুর বাকি নেই যে আমার ঘরের সমস্ত কাজ শেষ। এখন শুধু এটাই লাস্ট কাজ, এটা হলেই আমি স্নানে যাব। তো আগে ঘরটা মুছে নেব। আর সব থেকে কী বলুন তো, আমার এই বৃহস্পতিবার হলে না মনে হয় কত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে আর আমি কত তাড়াতাড়ি পূজা দিয়ে একদম কমপ্লিট করে উঠতে পারবো। কারণ বৃহস্পতিবার হলে তো আমি না খেয়েই পূজা দিই, মানে না খেয়ে বলতে কি, আমি প্রত্যেক দিনই পূজা দেওয়ার পরেই তবে ব্রেকফাস্ট করি। কিন্তু বৃহস্পতিবার কিন্তু আমি একদম চা বিস্কুটও খাই না, যদি চাও খাই কিন্তু আমি বিস্কিট খাই না। মানে আমি ওই বলতে চাচ্ছি যে বৃহস্পতিবার যতক্ষণ না পুজো হয় ততক্ষণ কোনো সলিড জিনিস আমি দাঁতে কেটে খাই না। তো মানে পূজা টুজা দিয়ে তারপরে খাই, এই নয় যে আমি উপোস রাখি, যদিও অনেকে কিন্তু বৃহস্পতিবারে উপোস রাখে। এই প্রিয়ার কলেজে গিয়ে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, একটা বান্ধবীর সাথে। মানে এখন সে আমার খুবই ভালো বান্ধবী হয়ে গেছে, কিন্তু তাকে দেখেছিলাম ও কিন্তু বৃহস্পতিবারে মানে ভাত খায় না, শুধু ফল মিষ্টি এসব খেয়েই থাকে। তো অনেকে এরকম করে, কিন্তু আমি অতটাও করি না, আমি জাস্ট পূজাটা দেওয়ার পরে তারপরে সব কিছু খাই। তবে হ্যাঁ, বৃহস্পতিবারে মাছ মাংস কিন্তু খাই না। পেঁয়াজ রসুনটা চলে, আমি অতটা মানি না, কিন্তু মাছ মাংসটা, ডিম এগুলো আমি বৃহস্পতিবারে খাই না। তো যাই হোক, এখন কাজটা সারা হয়ে গেছে, এখন কিন্তু আমি স্নানে যাব। তো চান করে নিয়েছি, এখন আমি একটুখানি নিচে যাচ্ছি ফুল আনার জন্য। অ্যাকচুয়ালি কালকে কিন্তু আমি জবা ফুলের কুড়িও তুলে এনেছিলাম, কিছুদিন ধরে জবা ফুলের কুড়ি তুলছিলাম না। ওই যে আমার কজন বলেছিল না কুড়ি না উঠাতে, সেখান থেকে মনটা খারাপ লাগছিল। কিন্তু দেখছি না, কুড়ি না উঠালেই আমি কোনো ফুল পাচ্ছি না পূজা দিতে। তো তার জন্য আজকে বৃহস্পতিবার বলে কটা ফুল আমি উঠিয়ে রেখেছিলাম, জবা ফুলের কুড়ি। আর এখন একটুখানি বেলপাতা, তুলসী পাতা, একটু আমের পল্লব, একটু যদি সাদা ফুল পাই সেই খোঁজে বেরিয়েছি আর কি। দেখুন, এত বড় নয়নতারা গাছটা কিন্তু ঘুরে ঘুরে একটাও ফুল দেখতে পাচ্ছি না। তাই বলে ভাববেন না কিন্তু যে গাছটায় একটাও ফুল ফোটেনি, গাছ ভরে ফুল ছিল, কিন্তু সবাই উঠিয়ে নিয়ে চলে গেছে। এখন এই খুঁজে খুঁজে ফুল উঠাতে হবে। এই একটা দুটো এখানে ওখানে ছিল, সেই ফুলগুলো নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখুন চারিদিকে না এখন গাছপালা ছেটে দিচ্ছে, কারণ বর্ষার সময় তো এখন তো একটুখানি গাছপালা কেমন ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যায়। তো এখন যদি খুব সুন্দর করে ছেটে দেয় তাহলে কিন্তু পরে আবার গাছগুলো সুন্দর হবে। তো দেখুন সব ফুল উঠিয়ে এনেছি। আর বলছিলাম না যে জবা ফুলের কুড়ি তুলেছিলাম, তো জবা ফুলও আছে, আর অনেকগুলো কিন্তু খুঁজে খুঁজে সাদা ফুলও পেয়েছি, বেলপাতাও উঠিয়ে এনেছি। তো বেশ অনেকটাই ফুল হয়েছে। আর এদিকে কিন্তু ঠাকুরের সব ফটো মুছে এখানে সব কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর কি বলুন তো, পূজার সময় যদি একটুখানি বেশি ফুল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। বৃহস্পতিবারের পুজোয় একটু জবা ফুল টুল হবে, থালা ভরে ফুল হবে, তবেই তো মানে পূজাটা দিয়ে মনে শান্তি হয় না। আর এখানে চন্দন ঘষে নিয়েছি, সিঁদুরটাও গুলে নিয়েছি, এবার পূজা শুরু করব।
এখন দেখছেন তো এখনও 9:30টাও কিন্তু বাজেনি, 2 মিনিট বাকি আছে। আর আমার কিন্তু ঘরের পূজাও দেওয়া হয়ে গেছে, আর ঘরের সমস্ত কাজও শেষ হয়ে গেছে। আর ঘরটা সুন্দর থাকলে মনটা খুব শান্তি লাগে না, বেশ পজিটিভ পজিটিভ একটা ফিল হয়। আর সমস্ত কাজ করার পরে শান্তিতে যদি ব্রেকফাস্টটা করা যায় তাহলে মনের শান্তিটা আরও বেড়ে যায়। আর এটা না সবথেকে বেশি ভালো বুঝবে আমার মতো ঘরের গৃহিণীরা। তো যাই হোক, খিদেটা বেশ জম্পস পেয়েছে, কারণ সকাল 5টার থেকে উঠে চলছে কিন্তু এক নাগাড়ে। এখন 9:30টায় এই বসলাম, তো খেয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি এদিকে কিচেনের মানে অনেক কাজ গুছিয়ে নিয়েছি, সবজি সব কেটে নিয়েছি এখানে। আর এখানে একটুখানি ডালও ভিজিয়ে দিয়েছি, সকালে ভিজাতে ভুলে গেছিলাম। তাই মুসুরির ডাল না আমি সবজি কাটটা বসতে আগেই আমি ভিজিয়ে দিয়েছি। তো এখন দেখছি ভিজে গেছে। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর ভাত তো হচ্ছে। তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো, একটুখানি শুক্তো বানাবো, এই সিম্পল শুক্তোই বানাবো। আর দেখুন কড়াইতে তেল দিয়ে না আমি কোনো একটা কাজে চলে গেছিলাম, তারপরে দেখুন এসে কি অবস্থা হয়েছে। তো এটা আর আমি কি করব, আমি আর কিন্তু এটাকে নাবালাম না, এইভাবেই আমি একটুখানি লবণ মাখানো করলা কড়াইতে তুলে দিলাম। এটাকে একটুখানি হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো করলাটা বেশ লালচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি কড়াইতে আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 1/2 চা চামচের মতো রাঁধুনি ফোড়ন দিয়েছি, যেটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর ভিতরে আমি যে সবজিগুলো কেটেছিলাম, এখানে আছে বেগুন, কাঁচকলা আর আলু, এগুলোকে একটুখানি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে সবগুলো কিন্তু আমি কড়াইতে দিয়েছি। দিয়ে একটুখানি মিডিয়াম আছে মানে 5-7 মিনিট ধরে ধরে হালকা লাল করে ভেজে নিয়েছি। নিয়ে কিন্তু এর ভিতরে আমি এখন পরিমাণ মতো লবণ আর 1/2 টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটুখানি রাঁধুনি আদা আর একটু কালো জিরে পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব। হ্যাঁ, মাঝখানে কিন্তু আমি একটুখানি চিনি দিয়েছি, যেটা কিন্তু আমার ভিডিওতে মানে ভিডিও করা হয়নি। একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি মানে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু আমি ভাজিনি কেন, তাতে আমার তেলটাও কম লাগলো। একসাথে ভাজলাম, একটু টাইম নিল, কিন্তু হালকা করে ভেজে নিলাম। আর মজুমদারের জন্য আমি সবসময় চেষ্টা করি যতটা কম তেলে আমি রান্না করতে পারি। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে মানে ঢেকে দিয়েছিলাম। এখন সমস্ত সবজিগুলো বয়েল হয়ে গেছে সুন্দরভাবে। এখন যে ভাজা করলাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আর করলাটা দেওয়ার পরে কিন্তু আমি 2-3 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটাবার পরে দেখুন এখন বেশ ঝোলটা ঠিকঠাক হয়ে গেছে, না পাতলা না গাঢ়। এখন আমি 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, কারণ শুক্তোতে একটু ঘি দিলে কিন্তু স্বাদটা ডবল হয়ে যায়। তো ঘি দিয়ে ওটাকে আমি ওই 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে যে মুসুরির ডালটা ভিজিয়েছিলাম সেটাকে না আমি একটুখানি 2-3খানা কাঁচা লঙ্কা আর একটু চিনি আর একটুখানি মানে লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে ভেজে নিয়েছি। আর আজকের বাইরের ওয়েদারটা একদমই ভালো না, কেমন সারাক্ষণ যেন অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর একটুখানি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আপনি চোখেও বুঝতে পারবেন না। তবে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য কিন্তু রাস্তাঘাটটা বেশ ভিজে গেছে, আর গাছের পাতাটাগুলো ভিজে গেছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না বৃষ্টিটা। এখন 2:10 আর এদিকে মজুমদার চলে এসেছে। আর আমি না মানে রান্নাবান্নার পরে কিছুটা সময় হাতে ছিল, তো বসে বসে নিউজ দেখছিলাম। তো চলুন আজকে দুপুরে কি রান্না করেছি দেখিয়ে দিই। আজকে তেমন কিছু তো করিনি, ওই যে সেই বড়া দিয়ে আলু দিয়ে ডালনা করেছি। আর এখানে ওই যে শুক্তোটা আছে, আলু, কাঁচকলা, বেগুন, করলা দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর আমি কিন্তু মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। কারণ মানে ভিডিও শুরুতেই বলেছিলাম না যে শ্রেয়ার আজকে একটু আসতে লেট হবে, ওর ক্লাসের পরে একটা ড্রয়িং কম্পিটিশান আছে, আবার আজকে টিউশনিও আছে। তো আর আজকের দিনটা বেশ হ্যাট্রিক যাবে। যদিও একটুখানি বেশি করে আমি দিয়ে দিয়েছি, ওকে টিফিন দিয়ে দিয়েছি, যাতে ক্লাসে বসে থাকলেও মানে অনেকক্ষণ থাকলেও খিদে না পায়। তো যাই হোক, আমি বসতেই মজুমদার আমাকে জিজ্ঞাসা করছিল যে শ্রেয়া কোথায়, ও তো জানে না যে লেটে আসবে। তো আমি বললাম যে ওর আজকে ড্রয়িং কম্পিটিশান আছে, ও একটুখানি লেটে আসবে। তো বলছে আজকে টিউশনিও তো আছে। আমি বললাম ঠিক আছে, টিউশনিটা আজকে লেটেই হবে, কারণ আজকে কম্পিটিশান আছে বলে টিউশনি স্যারের সাথেও কথাই বলে নিয়েছিল যে আজকে আসতে একটুখানি সময় লাগবে।
তো আমিও খেয়ে নিচ্ছি, কারণ অতক্ষণ দেরি করেও আমি থাকতে পারবো না, খিদে পাবে। আর ও আসলেও না আজকে ওকে খাইয়ে দিতে হবে, নাইলে টিউশনিতে যেতে লেট করে ফেলবে। তো যাই হোক, এখন খেতে বসে পড়েছি। আর ওদিকে তো নিউজ চলছে, কারণ আজকাল আমাদের দেশের অবস্থা যা, তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সত্যি এখন টিভিটাই যেন একদম সঙ্গী হয়ে গেছে। উঠতে বসতে খেতে সমস্ত সময় আমরা দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে। মন থেকে সবাই খুব দুঃখিত আর মর্মাহত, কারণ এত বড় একটা এত নৃশংস ঘটনা, যেটা মনে করলেও যেন ভিতরটা কেঁপে ওঠে। তো যাই হোক, আমরা খেতে খেতে কিন্তু নিউজ দেখছিলাম আর খাচ্ছিলাম। সকালটা তো এখন মজুমদার ঘরে থাকতে পারে না, তাই ওই এসে খাওয়ার টাইমটা বসে নিউজ দেখে আর খায়। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর বড় করব না, এইখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে আমার সাথে এত দূরে চলে এসেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এইখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।